ঢাকার ধামরায়ে রেশমার চোখে স্থাপন করা ভাষা সৈনিক আব্দুল মতিনের দান করে যাওয়া চোখের কর্নিয়া ভালো নেই। দিন যতই যাচ্ছে কমতে শুরু করেছে কর্নিয়ার দৃষ্টিশক্তি। চিকিৎসকরা বলছেন উন্নত চিকিৎসা হলে রেশমার চোখে ভালো থাকবে ভাষা সৈনিক মতিনের কর্নিয়া। রাসেল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। চিকিৎসাধীন অবস্থায় ২০১৪ সালের ৮ই অক্টোবর মারা যান মহান ভাষা সৈনিক আব্দুল মতিন। তবে নিজের ২ কর্নিয়া দান করে যান জাতীয় সন্ধানী চক্ষুদান সমিতিতে। সেই খবর পেয়ে সন্ধানীতে যোগাযোগ করেন ধামরাইয়ের রেশমা। পরের দিন ৯ অক্টোবর বিকেল ৪টার দিকে পরীক্ষা নিরীক্ষা শেষে ভাষা সৈনিকের কর্নিয়া রেশমার চোখে স্থানান্তর করা হয়। তিনি মাত্র ১৫,০০০ টাকা খরচ করেই ফিরে পান চোখের আলো। তবে বর্তমানে চোখের দৃষ্টি কমা নিয়ে চিন্তিত রেশমা। অব্যবস্থাপনায় দৃষ্টিশক্তি হারাচ্ছে তার চোখ। প্রশাসনিক আব্দুল মতিন সাহেবের চোখ দিয়ে, তার দান করে দেওয়া চোখ দিয়ে আমি পৃথিবীর আলো বাতাস সব কিছু দেখতেছি। এমনকি আমার চাকরির সূত্রে যে আমি মানুষের সেবা করতেছি, চিকিৎসা সেবা, সে আমি আজীবন আমার প্রশাসনিক আব্দুল মতিন সাহেবের চোখ দিয়ে আমি মানুষের চিকিৎসা সেবার মাধ্যমে আমি মানব সেবাটা করে যেতে চাই। রেশমার চোখে ভাষা সৈনিক মতিনকে বাঁচিয়ে রাখতে চোখের উন্নত চিকিৎসার জন্য সরকারি সহযোগিতা চায় রেশমার পরিবার। উন্নত চিকিৎসার দরকার, যারা কিনা ব্যয়বহুল ব্যাপার, ওটা আমাদের মতো ফ্যামিলি থেকে এটা আমরা করতে পারতেছি না, মানে আমরা খরচ বহন করতে পারতেছি না। যতদিন আমার আব্বা বেঁচে আছে তার মাধ্যমে যেন আব্বা শাসনিক আব্দুল মতিন বেঁচে থাকে। কর্নিয়া প্রতিস্থাপনের পর মূলত চশমার পাওয়ার, কর্নিয়ার সাইজ পরিবর্তন সহ বিভিন্ন কারণে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। তবে উন্নত পরীক্ষা করে কারণ নির্ণয় করার পরামর্শ দেন এই চিকিৎসক। উনি যেহেতু এখন কম দেখছেন, তাহলে ওনাকে প্রথমেই ওনার উচিত হবে একজন কর্নিয়া স্পেশালিস্ট দেখিয়ে চেক করে নেওয়া যে আসলে ওনার কী কারণে উনি আসলে মানে ওনার দৃষ্টিটা কমে যাচ্ছে। তাহলে এটা ওনার জন্য ভালো হবে। করুণা নয়, সরকারি পৃষ্ঠপোষকতা নিয়ে জীবন যুদ্ধ চালিয়ে যেতে চান রেশমা। তিনি বর্তমানে ধামরাইয়ের একটি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী। হাসিবা আলী বর্ণা, ৭১।